ইউনিট 2 এর লিসন 12 নাম্বার 7-8 নাম্বার 7-8 নাম্বার 7-8 নাম্বার 7 7 মানে হচ্ছে 7, 8 মানে হচ্ছে 8। বলতেছে এখানে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই পিকচারে কি দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই পিকচারে কি দেখতে পাচ্ছি বলো দেখি? এটা হচ্ছে আমাদের একটা শহীদ মিনার। শহীদ মিনারে এইখানে হচ্ছে কিছু পাখি রয়েছে, এইখানে কিছু গাছপালা রয়েছে এবং এইখানে আমাদের যে হচ্ছে কি অভিভাবক বিন্দু বা আমাদের আ শিক্ষার্থীদের বাবারা এবং আমাদের বোনেরা এবং সহপাঠীরা অনেকেই এখানে কি হচ্ছে এই শহীদ মিনারে ফুল দিচ্ছে। শহীদ মিনারে ফুল দেওয়া হয় কত তারিখে বলো তো? ২১শে ফেব্রুয়ারি। এইটাই আমরা পিকচারে দেখতে পাচ্ছি। এখানে বলতেছে লুক, লিসেন অ্যান্ড সে রিড দ্য নাম্বারস। বলছে লুক মানে দেখো, লিসেন মানে শোনা, অ্যান্ড সে মানে হচ্ছে বলা, রিড দ্য নাম্বারস হচ্ছে কি করো? পড়ো। এই নাম্বার মানে হচ্ছে কি সংখ্যা। এখানে দেখো গাছ আছে কয়টা বলো দেখি? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। এইজন্য এখানে ৭। গাছ আছে কয়টা? ৭ টা। আবার এখানে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এখানে ফুল আছে কয়টা? ৮ টা। এইজন্য এখানে ৮ দিছে। এটা হচ্ছে ৭, এটা হচ্ছে আমাদের কি? ৮। ৭ মানে হচ্ছে ৭, ৮ মানে হচ্ছে ৮। এই তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এবার ৭ কিভাবে লিখবো এবং ৮ কিভাবে লিখবো সেটার জন্য তোমাদের একটা কি রয়েছে? হোমওয়ার্ক রয়েছে। এইখানে দেখো ৭ এটা লেখা আছে এবং তোমাদের প্র্যাকটিসের জন্য ৩ টা দেওয়া আছে এবং বাকি কিছু ঘর রয়েছে, এইগুলো ঘরে তোমাদের কি করতে হবে? ৭ পূরণ করতে হবে। এরপরে দেখো ৮ একটা দেওয়া রয়েছে এবং ৩ টা তোমাদের প্র্যাকটিস রয়েছে এবং বাকি ঘরগুলো তোমাদের নিজেদের কি করতে হবে? পূরণ করতে হবে। তাহলে অবশ্যই তোমরা তোমাদের বাসার কাজ করবে এবং যারা এর আগের বাসার কাজগুলো করেছো তারা সবাই কমেন্ট বক্সে ডান লিখে ফেলো। ওকে বন্ধুরা, ডি নাম্বারে দেখো কাউন্ট দ্য অবজেক্টস দ্যাট ইউ সি। Count the object that you see in each picture, match the numbers। বলছে দেখো বন্ধুরা, এইখানে আমাদের কি রয়েছে? অনেকগুলো জিনিস রয়েছে। এই অনেকগুলো জিনিসগুলো আমরা গুনবো এবং এইখানে দেখো আমাদের কি রয়েছে? নাম্বার রয়েছে। এই নাম্বারগুলোর সাথে আমরা কি করব? ম্যাচ করব। নাম্বারগুলোর সাথে কি করব বলো তো বন্ধুরা? ম্যাচ করব। তাহলে বন্ধুরা দেখো উপরে কি রয়েছে? ছাগল রয়েছে না? ছাগল কয়টা আছে গোনো দেখি? ১ টা, ২ টা, ৩ টা। ছাগল কয়টা রয়েছে? ৩ টা। তাহলে এখানে ৩ নাম্বার কোনটা বলো দেখি বন্ধুরা? এইটা ৩ না? তাহলে দেখো এটার সাথে এটা মিলে গেল। ওকে? এবার পাখি কয়টা আছে গুনো তো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। পাখি কয়টা রয়েছে? ৮ টা। তাহলে পাখিগুলোর সাথে কোনটা মিলবে বলো তো বন্ধুরা? ৮ কোথায় আছে খুঁজো তো? এই যে দেখো এটা হচ্ছে আমাদের কি? ৮। তাহলে এই যে এটার সাথে এটা ৮ মিলে গেল। এইবার আমাদের মুরগি আছে কয়টা বলো তো? গোনো সবাই। ১, ২, ৩, ৪, ৫। মুরগি আছে কয়টা? ৫ টা। মুরগি আছে কয়টা? ৫ টা। তাহলে ৫ সংখ্যা কোথায়? এই যে ৫। এটা কত আমাদের? ৫। তাহলে এটার সাথে এটা কি হবে? মিলে যাবে। এরপরে জগ আছে কয়টা? সবাই গোনো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। জগ আছে কয়টা বলো তো বন্ধুরা? ৭ টা। তাহলে ৭ কোথায়? এই যে এখানে দেখো আমাদের ৭। তাহলে এই যে এটার সাথে এটা মিলে যাবে। এরপরে দেখো পোকামাকড় আছে কয়টা? ১, ২, ৩, ৪। পোকামাকড় রয়েছে কয়টা? ৪ টা। এই যে দেখো নিচে একবারেই ৪। তাহলে এটার সাথে কি হয়ে যাবে? এই যে এটার সাথে এই ৪ চলে যাবে। এবার দেখো ঘর আছে কয়টা? ১ টা, ২ টা। ঘর আছে কয়টা? ২ টা। তাহলে ঘর ২ কোথায়? এই যে দেখো ২। তাহলে এই ঘরের সাথে এই ২ মিলে যাবে। এবার গাড়ি আছে কয়টা গুনো তো? ১, ২, ৩, ৪, ৫, ৬। গাড়ি আছে কয়টা বলো তো বন্ধুরা? গাড়ি আছে ৬ টা। তাহলে এই যে দেখো নাম্বার ৬ এটার সাথে এটা মিলে গেল। তাই না বন্ধুরা? আশা রাখি তোমরা এটা কিন্তু খুব সহজেই বুঝতে পারছো। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা তোমাদের বাসার হোমওয়ার্ক করবে এবং নেক্সট ক্লাসে অবশ্যই দেখবে। আজকে আমরা ক্লাস 7 কিভাবে না, আমরা হচ্ছে কিভাবে 7 লিখতে হয় এবং কিভাবে ৮ লিখতে হয় সেটা দেখলাম এবং 7 মানে হচ্ছে ৭ এবং ৮ মানে হচ্ছে ৮ সেটাও দেখলাম। তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আলবিদা।